আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আজকে আমরা চলে আসলাম আমাদের গোপীনাথপুর আল্লাহ শাহ আলম বিশ্ববিদ্যালয় কলেজে, যেখানে আজকে আমাদের গোপীনাথপুর তারুণ্য স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আন্তঃ ফ্রিজ টিভি টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হবে। আজকে উদ্বোধনী ম্যাচ তো আমাদের তারুণ্য স্পোর্টিং ক্লাবের যে সভাপতি সাহেব ভাই, উনি আমাদের সঙ্গে কিছু বলবেন। আমি নিজের ধন্য মনে করি যে আমাদের গোপীনাথপুর আল্লাহ শাহ আলম মহাবিদ্যালয়ে এই আমরা যে একটা খেলা খেলতে পারছি আন্তঃ টুর্নামেন্ট এবং 32 ইঞ্চি এলইডি টিভি দিয়ে। আমরা মূলত কথা হলো যে তারুণ্য স্পোর্টিং ক্লাবে ভালো প্লেয়ার দেখানোর জন্য আমরা আন্তঃ টুর্নামেন্টটা ছাড়ছি, যাতে মাদক মুক্ত গ্রাম গঠন এবং যারা মাদকে যুক্ত আছে এদেরকে আমাদের খেলাধুলার মাঝে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, যাতে মাদক মুক্ত ক্লাব আমরা করতে পারি। এই নিয়ে আমরা এই খেলাটা, এবং মাদকের জন্য সবাই না বলুক, এবং মাদক দেশ এবং গ্রাম এবং প্রত্যেকটাই এলাকায় ধ্বংসের মুখে ফেলেছে। তার জন্য সবাই প্রতিবাদ করি এবং সবাই খেলাধুলার প্রতি আমরা আশ্বস্ত থাকি, এবং যাতে আমরা এই খেলাটা সম্পন্ন করতে পারি আপনারা সহযোগিতা করবেন। এবং খেলাটা দেখার জন্য আপাতত থেকে আমন্ত্রণ করা হলো। আজকে প্রথম রাউন্ডে খেলা এবং উদ্বোধনী খেলা, সবাই আসবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এরপর যে আমি আমাদের গোপীনাথপুর পূর্বপাড়া ডায়মন্ড স্পোর্টিং ক্লাবের যে পরিচালক, ওনাকে আমি বলবো কিছু বলার জন্য। ধন্যবাদ আর মানুষের মুন্নাকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা জানেন গোপীনাথপুর তারুণ্য যে স্পোর্টিং ক্লাব, এটা প্রায় 2 যুগের উপরে ধরে গোপীনাথপুরের যে তরুণ সমাজ তাদেরকে মাদক থেকে দূরে রাখার জন্য একটি দারুণ একটি উদ্যোগ। খেলাধুলা শারীরিক মানুষকে ফিট রাখে, মনকে ভালো রাখে, তারই ধারাবাহিকতায় গোপীনাথপুর তারুণ্য স্পোর্টিং ক্লাব যে লিগ সারেছে, আমরা গোপীনাথপুর ডায়মন্ড স্পোর্টিং ক্লাব পূর্বপাড়া হতে প্রতিবারের নেই, আমরা এবারও একটি টিম রেখেছি। আমরা গতবারের চ্যাম্পিয়ন, আমরা আশা ব্যক্ত করছি এবার ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হবেও। আজকে উদ্বোধনী খেলা, আমাদের প্রতিপক্ষ হচ্ছে শক্তিশালী SUMK স্পোর্টিং ক্লাব। কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলা অনুষ্ঠিত হবে, এবং তারুণ্য স্পোর্টিং ক্লাবের যারা পরিচালক রয়েছে, সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা মণ্ডলীর সমন্বয়ে একটি দারুণ খেলা গোপীনাথপুরবাসী উপভোগ করবে। পাশাপাশি গোপীনাথপুর তারুণ্য ক্রিকেট একাদশে যারা বিভিন্ন গ্রামের, তারা নাগরিকতার মতোই বলা চলে যে আমাদের গ্রামকে ভালোবাসে, তারা খেলে। তাদেরকে লটারির মাধ্যমে ব্রাহ্মণগ্রাম এবং অন্যান্য গ্রামের 5-6 জন খেলোয়াড়কে এবার সুযোগ দেওয়া হয়েছে, তারা খেলতে পারবে এবং প্রত্যেকটি দলে 3 জন করে হাইরিং খেলতে পারবে। দারুণ খেলা, সবাই উপভোগ করবেন এই আশা ব্যক্ত করছি, এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বিজয় অর্জন করতে পারি। প্রতিবারের নেই, গোপীনাথপুর পূর্বপাড়া যেন এবারও চ্যাম্পিয়ন হতে পারে। ধন্যবাদ সবাইকে। আমি SUMK ক্লাবের যে পরিচালক আরমান ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। গোপীনাথপুর তারুণ্য স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আন্তঃ ফ্রিজ টিভি টুর্নামেন্টের আজকে প্রথম উদ্বোধনী ম্যাচ গোপীনাথপুর পূর্বপাড়া ডায়মন্ড স্পোর্টিং ক্লাব বনাম গোপীনাথপুর SUMK স্পোর্টিং ক্লাব। আজকে প্রথম উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই দলই আমরা আসলে ভালো দুটো টিম বসাইছি আমাদের নিজেদের মতো করে, যেহেতু আন্তঃ টুর্নামেন্ট, সেক্ষেত্রে অবশ্য গ্রামের মধ্যে আমাদের যেই বেস্ট ভালো প্লেয়ার চয়েস পাড়ার মধ্যে আছে, আমাদের ক্লাবের মধ্যে ইনশাল্লাহ আমরা ভালোভাবে বসাইছি। আশাবাদী আমরা ইনশাল্লাহ জয়লাভ করব। অবশ্য আমাদের এগেনিস্টে যারা খেলবে তারাও অবশ্যই চ্যাম্পিয়ন টিম। আমরা গত অনেকবার চ্যাম্পিয়ন হয়েছি আন্তর্লিগে, এবং পূর্বপাড়াও হয়েছে, তাদেরকেও আমরা ফেলে দেওয়ার মতো না, ওনারা অবশ্যই একটা ভালো টিম। আজকের খেলাটা জাঁকজমকপূর্ণ হবে। জয়লাভটা আসলে ভাগ্যে লেখা যেটা থাকে ইনশাল্লাহ সেটাই হবে। আশা করি এই দুই দল চেষ্টা করবে জয়ের জন্য, যারা ভালো অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ 5 মিনিটের ভিতরে টস হয়ে যাবে। অল্প কিছু সময়ের মধ্যে আমাদের যে খেলাটা তারুণ্য স্পোর্টিং ক্লাবের আমরা এখনই উদ্বোধন খেলা শুরু হতে দেখব। দুইটি ক্লাব হচ্ছে ডায়মন্ড স্পোর্টিং ক্লাব প্লাস হচ্ছে SUMK ক্লাব। SUMK ক্লাব ফিল্ডিং করবে এখন, আর আমাদের ডায়মন্ড স্পোর্টিং ক্লাব হচ্ছে ব্যাটিং করবে।
দেখা যাক খেলা কি শেষ পর্যন্ত কি হয়। উনি হচ্ছেন আমাদের গোপীনাথপুর ডায়মন্ড স্পোর্টিং ক্লাবের যে অলরাউন্ডার বলার এবং ডিজে সুমন ভাই। আপনার অনুভূতি বলেন আজকের খেলার। অনুভূতি ইনশাল্লাহ আন্তঃ টুর্নামেন্ট নতুন ছাড়া হয়েছে, তো আজকে উদ্বোধনী ম্যাচ, তো আমি ডায়মন্ড ক্লাব হয়ে খেলবো, তো লুডাস ক্লাবের সাথে আজকে খেলাটা, তো আশা করি আমি যেন ভালো করতে পারি। পূর্বপাড়ার জন্য আমার দলকে আমি ভালো করতে চাই, যেন আমি দর্শককে আনন্দ দিতে চাই, তাই এর জন্য কামনা রইল। আমরা আজকে প্রথম ব্যাটিং, তো আশা করি আমরা ব্যাটিং আর টাইগার ক্লাব লিং আজকে, তো আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে, লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। কত বলতে হয়ে গেল। সুন্দর আলোটি এবং যে তিনি অংশগ্রহণ করছেন ডায়মন্ড ক্রিকেট একাদশ ঐতিহ্যবাহী গোপীনাথপুর পূর্বপাড়া, যারা গত সিজনে তারা চ্যাম্পিয়ন হয়েছিলেন। চমৎকার বিশাল ছক্কা, অর্থাৎ এখানে 1 2 3 4 অত্যন্ত সুন্দর একটি সিক্স মারলেন মোহাম্মদ শাকিব। সুন্দর একটি ছয়ের মান মারলেন মোহাম্মদ শাকিব। প্রথম দল গঠন করেছেন আরো একটি ছয়ের মান, বিশাল একটি ছয়ের, আরো একটি সুন্দর ছয়ের মাধ্যমে, এই ছয়ের মাধ্যমে মোহাম্মদ তানভীরের ফিফটি বল হয়ে গেল মোহাম্মদ তানভীরের। বেঁধে লাগার সাথে সাথে মাটির বাইরে চলে যায়, সেই কারণে বলি আরো সুন্দর একটি ছয়ের মান তানভীরের। আরো একটি ছয়ের মান, 3 তালা চলছে মোহাম্মদ সাকিবের উপরে। সুন্দর একটি লেগ শট এবং ছয়। আরো সুন্দর একটি ছয়, আরো সুন্দর একটি ছয়, বিশাল একটি ছয়ের মান, বিশাল একটি ছয় মহিনের ব্যাট থেকে প্রচুর সাকি, প্রচুর নজরুল। একটি ছয়ের মান মারলেন মোহাম্মদ সাকিব। আগে বলেছিলাম লেফটি ব্যাটসম্যান চমৎকার ব্যাট করে থাকেন, এই ছয়ের মাধ্যমে আজকের খেলা রান 184। পরামর্শ চলছে দলীয় পরামর্শ। আবিদের সুন্দর একটি বল এবং বিনোদন দিয়ে সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে সুন্দর একটি বল, ফুল টাচ করে এবং
আমরা দেখতে পাবো কিনা কি হয় লাজপত গেল এই শেষ। Hey,